দীর্ঘদিন হলো জমি অধিগ্রহণ করছে এসিএল, কিন্তু জমির কোনো রেজিস্ট্রেশন হয়নি। জমির বদলে চাকরির বিষয়টি নিয়ে বারবার টালবাহানা করে আসছে কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ পাণ্ডবেশ্বরে কুমারডিহি গ্রামের জমিদাতাদের একাংশে। কুমারডিহি গ্রামের মোট 162 একর জমি অধিগ্রহণ করেছে এসিএল। এর মধ্যে মাত্র 3 জনের হয়েছে জমির বিনিময়ে চাকরি। বাকি জমিদাতাদের জমিগুলিতে দিকে কোনো গন্ডগোল আছে অজুহাতে এসিএল কর্তৃপক্ষ নিশ্চুপ। অন্যদিকে জমির বিনিময়ে চাকরির প্রতিবাদে বেশ কয়েকবার খনির পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখায় জমিদাতারা, কিন্তু কোনো কাজ হয়নি। সোমবার সকাল 9টা থেকে ফের কুমারডিহি গ্রামে জমিদাতারা বিক্ষোভে বসেন। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ এসিএলের পরিবহন বন্ধ হয়ে যায়। এদিনের আন্দোলনে জমিদাতা অরুণাভ চট্টরাজ জানান, হঠাৎ করে এসিএল কর্তৃপক্ষ তাদের বেশ কিছু জমিকে ডিসপিউট দেখিয়ে এসে জমিগুলির বিনিময়ে ক্ষতিপূরণের ব্যাপারে মুখ ফেরায়। কিন্তু আমার জমিদাতাদের একটাই দাবি, যদি জমিগুলোতে কোনো গন্ডগোল থাকে তাহলে তা এসিএল কর্তৃপক্ষ জমিদাতাদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার করুন। এসিএল বারবার শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি, এমনটাই দাবি তার। তিনি এও জানান, যতক্ষণ পর্যন্ত এদিন এসিএল এর তরফে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে তাদের আন্দোলন চলবে। অবশেষে প্রায় 1 ঘন্টা পর এসিএল এর অধিকারীদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তারা বলে জানান মালিকরা। পাণ্ডবেশ্বর থেকে এসিএল এর কাছে আবেদন করেছি, কিন্তু ওদের ইসিএল এর ভাষায় আমাদের জমিগুলো নাকি ডিসপুটেড ল্যান্ড। এই ডিসপুটেড ল্যান্ড ওনারা রেজিস্ট্রি করতে চাইছেন না। তো আমাদের বক্তব্য, ওনারা লিখিতভাবে জানান যে আমাদের এই জমিগুলোকে ডিসপুটেড ল্যান্ড বলা হচ্ছে কেন, আর জমি যদি সত্যি ডিসপুটেড হয়ে থাকে তার যথার্থ একটা কারণ আমাদেরকে দেখানো হোক, অথবা ওনারা যদি যথার্থ কারণ ওনারা না দেখাতে পারেন তাহলে আমাদের এই জমিগুলোকে যেন খুব শীঘ্র রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে এবং বেকার ছেলে মেয়েদের যেন চাকরির ব্যবস্থা ইসিএল কর্তৃপক্ষকে করার জন্য আমরা অনুরোধ করি। জমির বিনিময়ে যা যা ক্ষতিপূরণ, জমির বিনিময়ে যেটুকু ক্ষতিপূরণ বা চাকরির দাবি নিয়ে আমরা কুমারডিহি গ্রামবাসীবৃন্দ, কুমারডিহি মৌজার জমি মালিকরা আজকে এখানে আমরা অবস্থান বিক্ষোভ। কতগুলো মালিক আছে, কত একর জমি আছে? আমাদের এখানে টোটাল 162 একর জমি আছে, যার মধ্যে এখনো পর্যন্ত ইসিএল গত 2-3 বছর ধরে টালবাহানার মাধ্যমে 3টি বেকার ছেলের চাকরি দিতে পেরেছে। বাকি জমি এখনও ইসিএল নানান রকম টালবাহানা করছে এবং অনেকের ফাইল এনারা জমির পেপার দেওয়ার পরেও হারিয়ে ফেলছে, সার্চিং রিপোর্ট দিতে টালবাহানা করছে। এই নানান রকমভাবে ইসিএল কর্তৃপক্ষ কুমারডিহি গ্রামবাসীর বেকার ছেলে মেয়েদেরকে হেনস্থা করছে। সেই কারণে কি আজকে সিএম প্রজেক্টে এইসব কারণের জন্য আমরা সিএম প্রজেক্টের গেটে আমরা অবস্থান করেছি, বসে আছি। ট্রান্সপোর্ট কি বন্ধ রেখেছে? ট্রান্সপোর্ট আমরা আজকে বন্ধ রেখেছি। ইসিএল এর তরফে আজ এখনো পর্যন্ত কোনো সেরকম ভাবে কোনো খবর দেওয়া আমাদেরকে হয়নি।